ভালোবাসা এমন একটা জিনিস যেটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। আর সেই ভালোবাসাটাই যদি কবিতার সাথে হয়, কেমন হয় বলুন তো? নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সোনার বাংলার পর্দায় সোনার তরী। আর ওই যে বললাম, আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে সমগ্র সঞ্চালনায়, আর আমার সঙ্গে রয়েছে কবিতাকে ভালোবেসে একজন শিল্পী। চলুন আলাপ করে নেব। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো আগে বলো। ভালো। কবিতাকে ভালোবেসে কত বছর? কবিতাকে ভালোবেসে 20 বছর, মানে জীবনের এই দিকে, জীবনের শুরুর দিকে ছিল 10 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মাঝের তোমার প্রিয় সংসার। হ্যাঁ, সে তো থাকবেই। তোমার নামটা দিদি একবার। সোমা সরকার, তুমি কোথা থেকে আসছো? বাঁকুড়া। বাহ। একেবারেই লাল মাটি যাকে বলে, লাল একদম। মাটির জায়গা থেকে লাল মাটির এবং মাটির মানুষকে আমরা পেয়ে গেছি। অবশ্যই কবিতা তো শুনবই। আর প্রথম দর্শকদের জন্য তোমার নিবেদন কি আছে জানবো। সামনেই পুজো, একদম। তো কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা শারদিয়া। বাহ। পুজো একেবারেই জমজমাটি হতে আর বেশি দিন একেবারেই বাকি নেই। ঢাকে একদম কাটি ফেললো বলে, তো সেই রকমই একটা কবিতা নিয়ে আপনাদের জন্য চলে এসেছে আমাদের দিদি। শুনে নেবো একেবারেই পুজোর কবিতা, পুজোর গন্ধ নিয়ে। চলুন। গেরুয়া নদীর পাড় ঘেঁষেছে ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষেছে ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষেছে গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়োনো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়া মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে, তাই বাজলো খুশির বিন। আমরা সবাই কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সে বছর তো গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, সেই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ
নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার কাছে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না চেস, চোখ আকাশে হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী ওই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে? আমরা অবাক, আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। খুব সুন্দর বললেও বোধহয় কম বলা হবে, কারণ আমি একদম স্তব্ধ হয়ে গেছি। আপনারাও বোধহয় হয়েই গেছেন, কিন্তু একটু ফিরে আসতে হবে যে, কারণ পরবর্তী কবিতাগুলো যে রয়েছে এখনো দিদি শুনবো তো বটেই। পুজোগুলো ছোটবেলার কেমন কাটতো দিদি? আমাদের সময় পুজোগুলো তো বেশ সুন্দর কাটতো, জমি আড্ডা ভুরিভোজ এসব তো চলতোই। যত দিন যাচ্ছে তত এখন আর ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখা নয়, ঘরে বসে ওই কটা দিন এই আবৃত্তির সাথে, কবিতার সাথে, কবিতা পড়া, এই সবগুলো চলতে থাকে। টিভিতে ঠাকুর দেখা, এগুলোই ভালো লাগে এখন। আসলে ভালোবাসাটা কবিতার সাথে এতটাই বোধহয় যে আমাদের বাঙালিদের বিশেষ করে এত বড় একটা পুজো, দুর্গা পুজোতেও ওই আবৃত্তির সাথেই নিজেকে জড়িয়ে রাখা। সঙ্গে তো মা আছেনই অবশ্যই, এবং তাকে ভালোবেসে আর কবিতাকে ভালোবেসে। খুব সুন্দর একটা কবিতা শুনলাম, এর পরবর্তী কবিতাটা অবশ্যই শুনবো। কি থাকছে দিদি? পুজোর ছুটির ছড়া, কবি বুদ্ধদেব বসু। আচ্ছা, পুজো যেহেতু একদম দোরগোড়াতেই, তাই পুজো নিয়েই দিদির সমস্ত নিবেদন বলেই বোঝা যাচ্ছে। চলুন। আসলে পুজোর আগে সবাই তো বেড়াতে যায়, পুজোর আগে পুজোর মাঝে, সেই নেই কবিতা। এবং তোমার কবিতাগুলো বোধহয় মনে করিয়ে দিচ্ছে যে পুজো সত্যি সত্যি দরজাতে কড়া নাড়ছে আর কি। একদমই। চলো দিদি। আসে পুজোর ছুটি, ফের পুজোর ছুটি, কেউ ওয়ালটেয়ারে, কেউ যাচ্ছে উটি। সেটা তুষার জলে যেন আলতা শোনায়, সেটা ঢেউয়ের ফেনায় চলে কি লুটোপুটি। চলো সাগর তীরে, চড়ো পাহাড় সিংহে, হোক বিমলিপটম, হোক দার্জিলিংয়ে, বাঁধো তল্পি এবার ছোট স্টেশনে, চলো জলদি ট্রেনে চেপে হাওয়ার ঝুটি। অত দূরের পথে পুঁজি ফুরোয় যদি আছে সাঁওতালিয়া কোনো লক্ষ্মী নদী, সেটা জলের গানে যেন শান্তি ঝরে, ঠিক দিগন্তরে পড়ে আকাশ লুটি। নাকি ঘরের কাছে যাবে ছোট্ট গ্রামে, যেটা বাঁশের ঝাড়ে চাঁদ আটকে থামে, পরে খড়ের চালে যেন স্বপ্ন ছায়া, সেই জ্যোৎস্না মায়ায় সব বন্ধু জুটি। আর দইবে ওসব যদি মন না ভুলোয়, কি সাধ্যে তোমার এর কিছু না কুলোয়। তবে কলকাতাতেই থাকো, কলকাতাতেই ঠিক ভরবে তাতেও সান্ত্বনার মুঠি। এই কলকাতাতেও আছে ঠান্ডা হাওয়া, আছে আকাশ ভরে নীল চোখের চাওয়া। দেখো সন্ধ্যা সকাল মেলে আলোর খেলা, আর মেঘের মেলা ফুলে চক্ষু দুটি। বসো ঘরের কোণে, খোলা জানলা ধারে, মন চলুক ছুটে কল্পনার পারে।
শুধু সমস্ত মন মেলে আকাশ ভরে, নীল অজর ঝরে আসে পুজোর ছুটি, ফের পুজোর ছুটি, ফের পুজোর ছুটি, ফের 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 পুজোর ছুটি। তোমার এই কবিতা শুনে বোধহয় ওপারে আমাদের বাচ্চা যে সমস্ত বন্ধুরা রয়েছেন, ছোট শিল্পী বন্ধুরা রয়েছেন, তারা বোধহয় ঠিক করেই নিয়েছে এবারে ট্রেন ধরে একদম দার্জিলিং বা অন্য একটা হাওয়া পেতেই হবে আর কি। তো হয়তো বায়না জুড়ে দিয়েছে, একদম বায়না জুড়ো না কিন্তু, কারণ কবিতাতে কিন্তু কলকাতাতে থাকার কথাও রয়েছে। এর পরের কবিতা, এর পরের নিবেদনটা কি আমি থাকছে দিদি? কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা। আচ্ছা, এই কবিতাটার আগে একটুখানি তোমার থেকে সময় চেয়ে নেব। কবিতা কিন্তু সুরের সাথে মেতে উঠেছে, তাই তো? এবং সেই মিউজিকে যিনি রয়েছেন, চলুন একেবারে সরাসরি আলাপ করে নেব। আমাদের সকলের প্রিয়, সোনার বাংলার পর্দায় আপনারা বহুবার দেখেছেন, আশা করি আপনাদেরও ভীষণ প্রিয় মানুষ, ভীষণ প্রিয় শিল্পী বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কিবোর্ডে রয়েছেন কবিতার সাথে, মিউজিকের সাথে আমাদের মানুষদা। অনেক ধন্যবাদ মানুষদাকে এত সুন্দর কবিতাটাকে আরো সুন্দর মিউজিকের সাথে সুন্দর ছন্দে বাঁধার জন্য। দিদি, এর পরের নিবেদনটা আমি শুনে নেব। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি প্রসাদ দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, এই নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া মোল্লা হাঁকিল, ফেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো, মর গোভাগাড়ে গিয়া, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। প্রভু 80টা বছর কেটে গেছে, আমি ডাকিনি তোমায় কভু। তোমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মন্দির মসজিদে নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল এই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, এ কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে। তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে।
আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, এই আমার আমি যে কত অসীম অতল, আমি কি জানি কে আছে আমাতে মহামহিম। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব। ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলে কারে করো হেলা, সে হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের গোপাল, এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক, বলো রাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল। তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া, তা কি জানি। তোমার ভোগের হ্রাস হয় পাছে, মুষ্টি ভিক্ষা দিলে। দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি। নতুবা দেখিতে তোমারে সেবিতে, দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তা দিয়ে মেটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরী জানে। তোমার মৃত্যু বাণ আছে প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। সত্যি অসম্ভব সুন্দর। প্রতিটি কবিতাই আমাদের একদম মন ছুঁয়ে যাচ্ছে। এই যে এত সুন্দর করে পরিবেশনা, এটার রহস্যটা কি? প্রতিদিন রেওয়াজ? হ্যাঁ, প্রতিদিন রেওয়াজ। আর তার সঙ্গে এখানে আমার গুরুমার কথা একটু বলি। আমি ইদানিং মানে গত 5 বছর শিখছি কলকাতারই গুরুমা আমার ঈশিতা দাস অধিকারী। আচ্ছা। আমি আগে অনেকের কাছে শিখেছি, শেখা এক, আর এই পারফর্ম করার যে ব্যাপারটা সেইটা আরেক। তো উনি আমাকে সাহস দিয়েছিলেন। আমরা সাধারণত দেখবেন যে কোনো প্রোগ্রামে একটা কি দুটো কবিতা বলার সাহস পাই বা বলি একদম, কিন্তু উনি বলেছিলেন তোমাকে 1 ঘন্টার প্রোগ্রাম করতে হবে। আমি বলেছিলাম সেটা কি করে সম্ভব। উনি হালি শহরে একটা প্রোগ্রাম করিয়েছিলেন, ওইখানে আমি টানা 8 ঘন্টার কবিতা বলেছিলাম। সেই থেকে আমার কনফিডেন্স এসে গেছে। তো আজ সেই কারণেই আমি এই চ্যানেলে বসতে পারছি যে আমিও পারি, আই ক্যান ডু ইট। একদম, অবশ্যই। সত্যি এই আমাদের পিছনে তো কেউ না কেউ থাকে অবশ্যই। এবং এই যে এত সুন্দর পরিবেশনা বা সমস্তটাই যদি না পিছনে কেউ একটা সাপোর্ট হয়ে দাঁড়ায় বা সেই শিক্ষাটা যদি না থাকে, তাহলে বোধহয় আমরা এতটা দূর এগোতে কখনোই পারতাম না। সুদূর বাঁকুড়া থেকে এই কলকাতায় আসা, সুদূর বাঁকুড়া থেকে কলকাতায় আসে, একেবারে লাল মাটি। যেভাবে আমরা জানি আর কি, বাঁকুড়া মানেই যেটা সবার আগে মনে পড়ে লাল মাটির পথ। তো সেই পথ ধরেই একদম কলকাতায় এসে এইভাবে এসে পারফর্ম করা, সেটা সত্যি একদম নট আ ম্যাটার অফ জোক। তো সত্যি সুন্দর, খুব সুন্দর সুন্দর আমরা পরিবেশনা তো দেখছি। এরপরের যদি কিছু থাকে দিদি। এরপরে হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 3টি কবিতার কোলাজ। আচ্ছা, ছুটির ছড়া, রেলগাড়ি আর কুঝিকঝিক। আচ্ছা, আমরা এবার শুনবো কবিতার কোলাজে। চলুন শুনে নেব। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস্তর সকলে দিছু। দীঘা আর জুনপুর,
দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট, দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যাই, কাছেই পাহাড়পুরি। জায়গাটা 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 শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন ঢিকে 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 পাহাড়ের গা বেয়ে এসে চলেছে মেঘের দেশে। পাহাড়ের গা বেয়ে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, চোখখানি ফোটে কার, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিক 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 ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি। পাথুরে পাঁচিল ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে ঊর্ধ্বাকাশে, নিচে জল খলো খলো ছুটে চলে যায়। লাল নীল পালতোলা নৌকো ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কুঝিক ঝিক, ঘর বাড়ি বেড়ে যায় কুঝিক ঝিক। হাট জিট জিড়ে ঘোড়া টঙ্গা টানে, হাট জিট জিড়ে ঘোড়া টঙ্গা টানে। বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক। পৌঁছবো দানাপুর স্টেশনে, উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই আছে সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। একটা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালি চলে যাব শিমুল তলায়। ঠিক 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 ঠিক। ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের, চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ের। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঝিক 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 ঝিক। রোগা নদী শালবন, রোগা নদী শালবন, লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়। ঝিক 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 ঝিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্য ঠাকুর। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্য ঠাকুর। ঝিক 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 ঝিক। ভীষণ সুন্দর। যেখানে কিছুদিন আগে পর্যন্ত বোধহয় কবিতা শিল্পটা হারিয়েই গিয়েছিল, আবৃত্তি শিল্পটা বলা যেতে পারে, এবং এই মুহূর্তে সত্যি সোশ্যাল মিডিয়ার দরুন এবং আপনাদের মতো শিল্পীদের দরুন যেটা ফিরে এসেছে। তো অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমাদের চ্যানেল থেকে, সোনার বাংলা থেকে থাকছে আপনার জন্য একটি মেডেল, থাকছে মৌসুমী আইল্যান্ডের একটি গিফট কুপন, এই পুজোর আড্ডার জন্য একটি সম্মাননা, এবং থাকছে আপনার জন্য একটি মেমেন্টো। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই ফিরে আসবো আবার একটি অনুষ্ঠানের পর, এবং এর পরে থাকছে অবশ্যই একটি মেমেন্টো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সোনার বাংলার সোনার তরী। নমস্কার।